দৃষ্টি আমার দিগন্তে আগামীর আহ্বান, বুকে শপথ লাল সবুজে, চোখে শিখা নির্বাণ, প্রেরণায় সুকান্ত নজরুল, চেতনায় একাত্তর, গতি আমার দুর্নিবার, পথ হোক না বন্ধুর। সব গ্লানি মুছে ফেলে কিছুটা এড়িয়ে যেতে হবে যোজন সীমানা। সকাল থেকে মনটা খারাপ। রাহাদের মা সারা রাত রাহাদের কান্না করেছে। ছেলেটা দেখে সারাক্ষণ মনটা আনচান করে। ছেলেটা কেমন আছেন ভাই সাহেব? কখন এলে? আপনাকে তো যেদিন দেখাই যায় না। এই তো কিছুক্ষণ ভাবি, সবাই আমরা ভালো। তা আপনারা কেমন আছেন? আরে ভাই, আর আমাদের থাকা নানান দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। হাতে নিয়ে চিন্তার শেষ নেই। ছেলেটা ঢাকায় থাকে, ঢাকায় শুনছি অনেক গন্ডগোল হচ্ছে। এদিকে আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, ওর একটা বিয়ের সাথে চিন্তা করতে হয়। বুঝতেই তো পারছে, মেয়ে বড় হলে
করে হয়, তবে তোমার মতো নয়। আচ্ছা, তো তুমি যদি আসাই হয় না। তুমি আমাকে দেখছো না, খাবার খুব খুশি হয়েছিল না? আমাকে দেখছো, আমাকে দেখছো নাকি অভিযোগ ছেলেগুলো কি করছে? মাস্টার ওই ঢাকার খবর শুনেছ তো? জানিস একটা ভালো খবর আছে আমাদের একটা যুবক घर के अंदर में क्या करते हो तुम? बाहर आओ। साला को अरेस्ट करो साला को। क्या मुक्ति का पाप है? साला को अरेस्ट करो, क्या मुक्ति का पाप है? चलो चलो রাতের বাবা লোকটা কিন্তু কোথায়ও দেখি তাহলে তো ওই স্কুলের দিকে গেছে। স্কুলে যাওয়ার সময় না হয় স্যার, তারপর আবার দরজাটা খোলা রেখে গেছে, বুঝলাম না। দরজাটা কেন খোলা রেখে গেল? আমি তো ঠিক বুঝতে পারছি না ভাই স্যার। চিন্তারই ব্যাপার। আমার তো ইচ্ছা হচ্ছে। আমি একটু দেখে আসতে ভাই স্যার, দেখুন তো, খবর পেলে আমারে জানাবেন। আমার অনেক দরকার ছিল রে বাবা। আমাদের এই বিপদের মুহূর্তে বাবা তোকে অনেক দরকার ছিল। মুক্তিযোদ্ধা আমি আর রাহা পাশাপাশি বাংলায় অবস্থান করে আমরা শত্রুমুক্ত। তাই তার মাথাটা বাংকার থেকে উঠিয়ে দেখার চেষ্টা করলে একটি গুলি এসে তার মাথা আঘাত করে। বশির মাস্টারের ছোট্ট শিশু একে একে সবাই বিদায় নিল। জীবনের এমনই এক সন্ধিক্ষণে বশিরের স্ত্রী ভাবছে এক, আর সারা বাংলাদেশের মানুষ ভাবছে আরেক। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, দেশ শত্রুমুক্ত হয়েছে, সারা দেশের মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সব হারানোর কথা ভুলে গেছে প্রিয়জনেরা, কিন্তু বশিরের স্ত্রী তার কি আছে? আর ঘরে ফেরা হলো না। অজানার উদ্দেশ্যে পা বাড়ানো, কি নিয়ে বেঁচে থাকছে সে? শান্তরা হয়তো সেখানেই, কারণ সে একজন মুক্তিযোদ্ধার মা, একজন বীরাঙ্গনার মা,
আর একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। এটাই তো তার সবচেয়ে বড় অহংকার। এই অহংকার নিয়েই হয়তো সে বেঁচে থাকবে তার বাকি জীবনটুকু। যাই হোক, যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা। আমাদের যে পরিশ্রম সেই সার্থকতা ওখানে আমরা ফিল করবো যখন আপনারা ভাবছেন যে আপনারা ন্যূনতম আনন্দ পেয়েছেন। উপস্থিত সুধীমণ্ডলী, প্রবাসী ভাই ও বোনেরা, শিশুরা, আসসালামু আলাইকুম। ডক্টর হাশেম কর্তৃক আয়োজিত এই বিজয় দিবস অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। বিশেষ করে এই যে একটি নাটক একটু আগে দেখানো হলো, আমার কিছু অসাধারণ লেগেছে। একজন মানুষ ডক্টর হাশেম এবং মুষ্টিমেয় কয়েকজন সাথী নিয়ে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়া, এটা একটা অসাধারণ দুঃসাধ্য কাজ। এই নাটকের যে কাহিনীর সঙ্গে আমার মুক্তিযুদ্ধ জড়িত আছে এবং আমার জীবনের কিছুটা অংশ সম্পৃক্ততা আছে এই যুদ্ধের সাথে, 71 সালের সাথে। বিশেষ করে প্রত্যেকটা চরিত্র এত সুন্দর অভিনয় করেছেন। বিশেষ করে বশিরের মার ভূমিকা যিনি অভিনয় করেছেন, ওনাকে অভিনন্দন না দিয়ে পারছে না। এত বাস্তব মানে অভিনয় করেছেন উনি। এবং আমাদের শিশুরা এই সমস্ত দেখে, এই যুদ্ধের কাহিনী দেখে সত্যিকার অর্থে শিক্ষা নেবে এবং তারা জানবে ইতিহাস কি, তারা উদ্বুদ্ধ হবে, তারা আরও পড়াশোনা করবে এবং এইভাবে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে এবং তারা দেশকে আরও ভালোবাসতে শিখবে এবং দেশের জন্য করার জন্য অনুপ্রাণিত বোধ করবে। ডক্টর হাশেম যে কাজটি করলেন, এটা অনেক দুঃসাধ্য কাজ। এই স্বল্প পরিসরে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়াটা আমি ওনাকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে আশা করি এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে বিজয় দিবসের আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং সমস্ত রুহের 71-এ যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যে মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি। সবাইকে আবার বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশের বাড়ির মেয়েটিও আজ এক মাতাল স্বপ্নে বিভোর, হাতে আসাদের জামার পতাকা।